রমজান মাস এলেই কিন্তু খুলনার যে সাউথ সেন্ট্রাল রোডে এখানে যে ইফতারির বাজার সেটি কিন্তু জমে ওঠে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ইফতারির ঠিক আগ মুহূর্তে এখানে কিন্তু যে ক্রেতা বিক্রেতাদের যে একটি হাট ডাক শোরগোল সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং বিক্রেতারা তাদের যে বিভিন্ন ইফতারি সামগ্রী রয়েছে সেটি কিন্তু পসরা সাজিয়ে বসেছেন। এখানে খুলনার যদি ইফতারির বাজারটি বলি, এখানে ইফতারি বাজারের বিশেষ আয়োজনটি কিন্তু থাকে যে বিভিন্ন ধরনের হালিম, এছাড়া শাহী জিলাপি, পাশাপাশি সাধারণত ইফতারিতে যেই খাবারগুলো থাকে যে আলু চপ, পেঁয়াজু, তারপরে বিভিন্ন যে চপগুলো থাকে সেই চপগুলো তো থাকেই, পাশাপাশি দেখা যায় খুলনার যে বিশেষ আয়োজন সেটি কিন্তু যে হালিম এবং বিভিন্ন জিলাপি, শাহী জিলাপিটাই কিন্তু খুলনার যে ইফতারি বাজারের বিশেষ আয়োজন থাকে। আমরা এই মুহূর্তে একটি যে ইফতারির দোকান সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের কিন্তু খাবার রয়েছে, বিশেষ করে হালিম, শাহী জিলাপি, রেশমি জিলাপি, চিকেন বল, চিকেন সাসলিক, চিকেন টিকিয়া, চিকেন ফ্রাই, চিংড়ির চপ, ভেজিটেবল রোল, জেলি কাবাব, ডিমের চপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু খাবার কিন্তু এখানে দেখা যায়। বিশেষ করে যে পাটিসাপটা পিঠা সেটি কিন্তু খুলনার যারা মানুষ রয়েছে তাদের ইফতারিতে একটি বিশেষ আকর্ষণ বলা যায়। যেহেতু এখানে পাটিসাপটা পিঠার একটি ঐতিহ্য সেটি কিন্তু দেখা যায় যে এখানে বিক্রি হচ্ছে নানা দামে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নানা বয়সের মানুষ যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এখানে খাবার কিনতে এসেছেন। পাশাপাশি আমরা যদি দেখানোর চেষ্টা করি যে রাস্তার ঠিক অপর প্রান্তেই কিন্তু বিভিন্ন যে ফলের দোকান, সেগুলো জুস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ফালুদা, এবং এখানে যে হালিম, সেই হালিমের একটা বিশেষত্ব হচ্ছে হালিমের যে গোশগুলো সেই গোশগুলোকে কিন্তু ওজন করে তারপর কিন্তু দেওয়া হয়। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে ফালুদা, সেই ফলের যে জুসগুলো সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা কিনছেন। বিশেষ করে বলা যায় যে দুপুরের পর থেকেই যারা বিক্রেতা রয়েছেন তারা তাদের যে দোকানের যে পসরা, বিভিন্ন খাবার সেইগুলো কিন্তু সাজিয়ে রাখেন এবং আসরের নামাজের ঠিক আগে থেকেই এই যারা ক্রেতা আছেন তারা কিন্তু এখান থেকে খাবার বা ইফতার সেটি কিন্তু কিনতে আসেন। বিশেষ করে এই স্থানটি খুলনা শহরের একেবারে প্রাণকেন্দ্র হওয়ার কারণে যারা অফিস আদালত থেকে বাড়ি ফেরেন, বাড়ি ফেরার পথে কিন্তু তারা এই খাবারগুলো তারা বাড়িতে নিয়ে যান না। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু অনেকেই ভিড় করছেন দোকানগুলোতে এবং যারা দোকানি রয়েছেন তারা কিন্তু তাদের সামনেই বিভিন্ন যে ইফতার সেগুলো কিন্তু ইফতার সামগ্রী সেগুলো কিন্তু তৈরি করছেন। বিশেষ করে বেগুনি, আলু চপ, পেঁয়াজু থেকে শুরু করে ছোলা, বিভিন্ন খাবারই কিন্তু রয়েছে। পাশাপাশি যেই বলা যায় যে ভেজিটেবল রোল, তারপরে যেসব ফিরনি থেকে শুরু করে বিভিন্ন খাবারই কিন্তু এখানে বিক্রি হয়। এবং প্রতি বছর যে রমজান মাস এলেই এখানকার যারা সিজনাল ব্যবসায়ী বলা যায় তারা কিন্তু সবসময় এই ব্যবসায় নিয়োজিত থাকে না, শুধুমাত্র রমজান মাস এলেই এক মাস জুড়ে তারা ইফতার বেচা কেনার জন্য খুলনা যে সাউথ সেন্ট্রাল রোডটা আছে এই রোডের যে মোড়টি রয়েছে সেই মোড়ে নানা দোকান তারা কিন্তু সাজিয়ে বসেন এবং ক্রেতারা তারা কিন্তু প্রতি বছর এখানে আসেন। যেহেতু এখানে একই জায়গাতে প্রায় অনেকগুলো দোকান, তারা চাইলেই বিভিন্ন ধরনের যে ইফতার সামগ্রী তাদের পছন্দের ইফতার সামগ্রীগুলো তারা নিতে পারেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ডিমের চপের কিন্তু বিভিন্ন যে ভ্যারাইটিস সেটি কিন্তু আছে। পাশাপাশি কোয়েল পাখির ডিমের চপও কিন্তু এখানে রয়েছে, চিকেন সাসলিক, পাশাপাশি চিকেন ফ্রাই, পাটিসাপটা পিঠার কথা বলছিলাম, ফিরনি, বাসার তৈরি যে ফিরনিগুলো সেগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি আপনাদের যদি বলা যায় যে খুলনার যে ইফতার বাজারের বড় একটি অংশ জুড়ে আছে হালিম, সেই হালিম ঐতিহ্যবাহী হালিম যেটা বলা যায়। আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে খুলনার ঐতিহ্যবাহী নানা হালিম, এই নানা হালিম যে ব্যক্তি সে কিন্তু মোহাম্মদ হজরত আলী, সেই হজরত আলী প্রায় 32 বছর যাবৎ কিন্তু তিনি এই খাসির যে গোশের হালিম সেটি কিন্তু বিক্রি করে আসছেন। সবশেষ প্রায় 13 বছর যাবৎ শুধুমাত্র তিনি রমজান মাসে এই হালিমটি বিক্রি করেন এবং সেই হালিম কিনতে কিন্তু দূর দূরান্ত থেকে, খুলনা শহরের বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসেন এই হালিম কিনতে। এই রমজান মাসের বিশেষ আয়োজন থাকে। হালিম কিন্তু 400 টাকা লিটার বক্স এবং সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে মাটির যে হাড়ি রয়েছে বড় যে মালসা বলা হয় সেই মালসায় কিন্তু 1200 টাকাও কিন্তু হালিম বিক্রি হয়। আপনারা দেখছেন যে খাসির যে গোশ, সেই গোশের যে হালিম সেটি কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে বলা যায় যে এই জায়গাটিতে যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে স্বাস্থ্যের দিকটি কিন্তু স্বাস্থ্য সচেতনতার দিক থেকে কিন্তু তারা সচেতনভাবে কিন্তু এই যে ইফতারের যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বিক্রি করে। সব মিলে বলা যায় যে রমজান মাস এলেই কিন্তু খুলনার এই
এই অঞ্চলটি একেবারে জমজমাট হয়ে ওঠে এবং ইফতারের বাজার মাস জুড়ে কিন্তু একটা আমেজ থাকে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে ইফতার বাজার তার সর্বশেষ সংবাদ।